এই ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম হিসেবে আমি সেমাই রান্না করেছিলাম, যেটা আমি একদিন আগে আপলোড করার কথা ছিল, বাট আমি ব্যস্ততার কারণে কিন্তু ভিডিওটি আপলোড করতে পারিনি। তো একদিন পরেই আপলোড করলাম। এই সিমাইটি তৈরি করা একেবারেই ইজি, কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি এই ঈদে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছে। তো আজকের এই রেসিপিটি একেবারেই সিম্পলভাবে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কথা না বেড়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছে। ঘিটা আমি হালকা গলিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি এখানে কতগুলো বাদাম। তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি, প্লাস এখানে আমি কাজু বাদাম নিয়েছি আর অনেকগুলো কিশমিশ নিয়েছি। তো আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। চাইলে এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম এসবও অ্যাড করতে পারেন। তো এখন আমি কিন্তু ঘিয়ের মাঝে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিচ্ছে। যখনই কিশমিশগুলো এরকম ফুলতে শুরু করবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে আর একদম কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেইনারের সাহায্যে তুলে এগুলো আলাদা করে নিচ্ছি। তো আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি বনফুল লাচ্চা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এখানে সেমাই ইউজ করতে পারবেন। আমি কিন্তু আরও 1 চা চামচ ঘি এখানে অ্যাড করেছিলাম। তো এটা মেল্ট হয়ে গিয়েছে, সেজন্য দেখা যায়নি। এরপর কিন্তু আমি এই সেমাইটা এখানে একটু সময় ধরে ভেজে নিচ্ছি, যাতে একদম মুচমুচে হয়ে যায়। এইরকম করতে হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করেছি হাফ কাপের থেকে কিছুটা কম, নারিকেল কোড়া অ্যাড করেছি এখানে হাফ কাপ। পরে আবার আমি এই দুটি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, সেজন্য এখানে আমি হাফ কাপের মতো করে অ্যাড করেছি। তো এই নারকেল আর চিনি সহ আমি কিন্তু আরও 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেব। টোটালি এটা 5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। যাদের সেমাই রান্না করলে একদম গলে যায় কিন্তু আবার টেস্টও আসে না, তারা চাইলে এই ভিডিওটি ফলো করতে পারেন। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন একদম লালচে করে এই সেমাইগুলো ভেজে নিয়েছি। এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা বলে এটা ট্রান্সফার করে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা হতে থাক। এইদিকে কিন্তু আমি নেক্সট স্টেপগুলো সেরে নিচ্ছি। তো একদম সমান করে দিয়েছি। এখন আমি আবারও একই ফ্রাই প্যানটা নিয়েছি আর ওই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে কিছু অংশ কম এখানে চিনি নিয়েছি আর চিনিটা আমি ক্যারামেলাইজ করে নিব। এই চিনিটা ক্যারামেল করে নিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে আর ক্যারামেলটা কিন্তু একেবারে পুড়িয়ে ফেলবে না। যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিবেন কিংবা লো করে দিবেন। ক্যারামেলটা কিন্তু বেশি করলে এটা তিতা হয়ে যাবে বা পুড়ে যাবে, এটা কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই এই স্টেপটি মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক এখানে অ্যাড করেছি। তো আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, সেজন্য কিন্তু আমি হাফ কেজি থেকে একটু বেশি মিল্ক নিয়েছি। তো আমি জাল করার পর কিন্তু এখানে হাফ কেজির মতোই হয়ে গিয়েছে। এখন অ্যাড করেছি ফ্লেভারের জন্য দারুচিনি এবং এলাচ, সাথে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ চা চামচের মতো লবণ অ্যাড করেছি। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। ফাইনালি কিন্তু এটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেমাইয়ের মাঝে এটা অ্যাড করে দিয়েছে আর এটা কিন্তু অবশ্যই গরম গরম থাকা অবস্থায় অ্যাড করবেন। ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুফ করে নিয়েছে। এখন এখানে আমি কিছু নারিকেল কোড়া গার্নিশ করে দিয়েছি। আপনারা চাইলে এই নারিকেল কোড়াটি স্কিপ করতে পারেন। যাদের হাতের কাছে বেশি নারিকেল থাকে চাইলে এটা দিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। এরপর আমি ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো অ্যাড করে দিয়েছি। ঘিয়ে ভাজার কারণে কিন্তু এখানে একটা শাহি ফ্লেভার আসছে, অনেক বেশি সুন্দর লাগছে আর এটা খেতে অনেক বেশি টেস্টি এবং সেই সাথে হেলদিও। ফাইনালি কিন্তু ঝটফট সেমাইটা আমার রান্না হয়ে গিয়েছে আর এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি। এটা খেতে অনেক বেশি টেস্টি আর একেবারে কম সময়ে ঝটফটভাবে রান্না করা যায় হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।